মাত্র শান্ত মন আর পরিশ্রম দিয়ে সংসারে সুখ শান্তি বজায় রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় ওই ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল 6টা থেকে। তো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি। তো কী বলো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে না ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। আর জানো তো, এখন না ছেলের জন্য একদম গোপালের যে সন্ধ্যাবেলায় শয়ন দেওয়া হয়, সকালে তো ঘুম থেকে তোলা হয় গোপাল সোনাদের, তো একদম না করতে সময় পাই না। তো যাই হোক, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আর কি, তো যেটুকু পারি সেটুকুই করি। এদিকে আমি চলে এসেছি বাগানে কুমড়ো ফুল তুলতে। তো দেখো সকালবেলায় না, দেখো ফুলগুলো কি সুন্দর টাটকা ফুটে আছে। তো তুলতে গেলাম, দেখলাম যে ওটা কুমড়োর জালি পড়েছে। তো তার তুললাম না আর কি, তো যতগুলো আর কি পেলাম ততগুলোই তুলে নিলাম। আর এদিকে না কুমড়ো গাছটায় প্রচুর কুমড়ো জালি এসেছিলো, তো ছোটো ছোটো অনেক কুমড়ো ধরেছিল। তো যাই হোক, দেখে দেখে যেগুলো কুমড়োর পণ্য হয় মানে হবে না আর কি, তো সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তারপর ভালো করে দেখে, মানে পোকা থাকে তো কুমড়ো ফুলের ভিতরে, তো ভালো করে দেখে এদিকে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর কি বলো তো, আজকে ভাবলাম মেয়েকে টিফিনের জন্য আর কি এই কুমড়ো ফুলের বড়া করে দেব। তো সেই জন্যই আর কি সকালবেলায় উঠি আর কি বাগানে গিয়ে কুমড়ো ফুল তুলে নিয়ে চলে এলাম। তো এদিকে বেসনের কৌটোটা খালি হয়নি, কিছুটা ছিল, তো কালকে বাজার থেকে এনেছিল, সেটা আবার পুড়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নিয়ে নিলাম আর কি, যতটা লাগবে। তো একদম বেশি করেই বানাবো, যে শুধু যে মেয়েকে টিফিনে দেবো তা তো নয়। তো সেই জন্যই আর কি একটু বেশি করেই বানালাম। আজ তো হাটবার, মানে বুধবার, তো বুধবারে প্রত্যেক বুধবারই আর কি ওই বাজার থেকে ওই বেগনে আর চপ নিয়ে আসে। তো আমি যেটু মেয়ে আমরা খাই না বাজারের যে চপ বেগনেগুলো হয়, খুব কমই খাই। অসুবিধা যখন থাকে যে কিছু বানাতে পাই না, তখনই আর কি খাই। তো যাই হোক, বেশি করে কটা বানিয়ে নিলাম। তো মেয়েকে টিফিনে স্কুলের জন্য দিয়ে দেবো, আর এদিকে বাড়ির জন্য কিছু রেখে দেবো। তো এদিকে কালকে রাতের কিছুটা ছানা ছিল। তো জানো তো, ছানাটা না বেশ কয়েকটা হলো, মানে এই 3টে পিসই হলো, বাকিটা না একদম নরম। তো ওগুলো না বেসনে দিয়ে একদম ছাঁকা যাবে না। তো ওই পনির দিয়েও না মানে 3টে বেসন বানিয়ে নিলাম আর কি, তো পনিরের চপের মতো। তো মেয়েকে একটা টিফিনে দিয়ে দিলাম, আর 2টো কুমড়ো ফুলের বড়া দিয়ে দিলাম। তো দেখো এদিকে মেয়েকে টিফিনে মুড়ি আর বেসন দিয়ে রেডি করে দিলাম। তো মেয়ে এবার সকালবেলায় ওর সকাল 7:30টার আগেই আর কি স্কুলে চলে যায়। তো এদিকে ছেলে খেলা করছিল নিচেতে, আমি এদিকে বিছানাটা বাগিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, ছেলের বিছানাপত্র এত হয়ে গেছে যে যখন গুছিয়ে গুছিয়ে রাখি, যদি একটু বেশি হয়ে যায় ঠিক পড়ে যায়। তো তার সেই হলো আর কি। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে বাগিয়ে নিলাম। আর কি বলো তো, সকালবেলা যদি বিছানাটা না পরিষ্কার করি না, একদম ভালো লাগে না। তো এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তারপর ভাবলাম যে এদিকে খাটের দিকটা মুছে নিই। কি বলো তো, ছেলে রুমের মধ্যে খেলা করলে না পুরো রুমটা পরিষ্কার করার কিছুটা সময় পাই আর কি। তো ছেলেরও দেখাশোনা হয়, এদিকে আমার রুমটাও পরিষ্কার হয়। তো এদিকটা এতটাই ধুলো হয়েছিল, দেখে বুঝতেই পারছো যে ক্যামেরার সামনে কত ধুলো উঠছিল আর কি। তো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম খাটটা। তারপর এই যে ওর বাপি কালকে বাজার থেকে কাজু আর আমন্ড নিয়ে এসেছিলো, তো সেগুলো না কৌটোর মধ্যে পুড়ে দিলাম, আর খালি করে দিলাম আর কি ওখানটা। তো এদিকে দেখো, তাকের জিনিস কিছুটা এদিক সেদিক হয়েছিল, তো সেগুলো সব ভালো করে বাগিয়ে দিলাম। আর যেখানে যেটা জিনিস সেখানে রেখে দিয়ে একটু তাকটা মুছে বাগিয়ে দিলাম। কি বলো তো, এখন না এই ঝাঁটপাট দিলেই রোজ না এগুলো নোংরা হয়। তারপরে এই যে অগোছালো বইয়ের তাকটাও সুন্দর করে গুছিয়ে দিলাম। তো বই খাতাগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখলে না দেখতে ভালো লাগে, আর গোছানো বাড়ি তো আরও ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর কি বলো তো, মানে 1 বছরের বাচ্চা আর 10 বছরের, আমার মেয়ের বয়স 10 বছরের হয়ে গেল। তো ওদের দুজনকে নিয়ে সামলে এই ঘর দুয়ার পরিষ্কার করা, সংসারের কাজ করা, তো যদিও আমাকে সব রান্নাটা করতে হয় না, তো তবুও এগুলো করতেও না অনেকটা সময় চলে যায়। কি বলো তো, ছেলে নিয়েও না এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই অসুবিধা হয়। তো তবুও আমি মানে ছেলেকে খেলতে দিয়ে আমি এগুলো বাগিয়ে গুছিয়ে নিই। তো এদিকে মায়ের কাছে একবার ছেলেকে দিয়ে এলাম, কেননা ছেলে তো এখানে খেলা করলে আমি একদম ঝাঁটপাটটা দিতে পারবো না। তো সেই জন্য মাকে বললাম একবার ছেলেকে নাও। তো এদিকে ছেলের খাবার মানে আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, তো ওটা হতে হতে আমার ঝাঁটপাটটা দেওয়া হয়ে যাবে। আর জানো তো, সকালবেলায় না কাজে খুব তাড়া থাকে,
ওই ছেলের জন্য বিশেষ করে, যে তাড়াতাড়ি করে কাজ সারতে হয়, তো না হলে না মনে হয় আরও কিছু গোছানো বাগানো করলে ভালো হয় আর কি। তো সেই জন্যই আর কি সকালবেলায় রুটিন করি, গোছানো বাগানোটা করি। তো একদিন একটা রুম, পরের দিন অন্য রুমটা। তো এই দুটো রুম ঝাঁট দিয়ে নিলাম। তো তারপর না বড় মা যে রুমটায় থাকে, বড় মার জেঠু, সেই রুমটা ঝাঁট দিতে এসেছি। তো জানলাগুলো একটু ঝেড়ে দিই, কেন বলো তো, এগুলো না টিকটিকিতে পটি করে দেয় এবং কি বলো তো একটু মাকড়সার জাল থাকে। তো সেই জন্য ঝাঁট দেওয়ার আগে না জানলাগুলো একটু ভালো করে ঝেড়ে নিই। তো এবার তো শীতকাল আসে, জানলাগুলো এবার পুরো বন্ধ করে দেওয়া হবে, আর খোলা হবে না। তো সেই জন্যই আর কি জানলাগুলো পরিষ্কার করে নিতে হবে মাঝে মধ্যে। তো এদিকে আমি বেসিনের কাছ থেকে ভালো করে ঝাঁট দিয়ে নোংরাগুলো বার করে দিলাম। তো সব রুম ঝাঁট দেওয়া হয়ে গেল। এদিকে আমি সিঁড়ির তলাটা ভালো করে ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরের দিকে বার করে দিচ্ছি। আর কি বলো তো, সকালের দিকে যতই দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে না অনেক নোংরাগুলো বাইরে বেরোয় আর কি রুম থেকে, কিন্তু বিকালবেলায় ঝাঁট দিলে দেখেছি অতটা নোংরা বেরোয় না। তো এদিকে বললাম না আজকে হাটবার, তো দেখো হাটের কত সবজি নিয়ে চলে এসেছিলো। তো 2 রকম শাক ছিল, মাশরুম ছিল, লঙ্কা, টমেটো, শসা, ফুলকপি, লাউ, কচু, আলু, এইসব আর কি সবজিগুলো নিয়েছিল। তো আমি ভাবলাম যে গাছে তো কয়েকটা ঝিঙে হয়েছিল, একবারে তুলে নিয়ে চলে আসি। তো দেখো গাছে যে যতগুলো ঝিঙে হয়েছিল তুলে নিয়ে চলে এলাম। তো এদিকে ঝিঙেগুলো তুলে আনার পর আমার এই দুটো সবজি কাটা হয়ে গেছে, ফুলকপি, আলু, আর ওদিকে হোপাটা ভাজা হবে, সেগুলো কেটে আর ধুয়ে নিলাম, নাহলে না আলুগুলো কালো দাগ হয়ে যাবে। তো তারপর এবারে বসেছি লাউ শাকটা কাটতে। তো লাউ শাকের পাতাগুলো না একটু দেখে দেখে কাটতে হয়, নাহলে খুব অসুবিধা হয়। তো লাউ শাকের পাতার পিছনে তো অনেক পোকা থাকে, তো সেইগুলো না নষ্ট পাতাগুলো সঙ্গে কাটা যাবে। তো তো সেই জন্য আগে দেখে দেখে কেটে নিলাম। পাতাগুলো কেটে নিয়ে এদিকে যে লাউ শাকের ডাঁটিগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। তো ছেলে এদিকে খেলা করছে আর আমি এদিকে আনাজ কাটছি। তো কি বলো তো, ছেলে না এখন বেশ খেলনা পেলে ভালোই খেলা করে। তো সেই জন্য আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়, শুধু ওকে একটু লক্ষ্য রাখতে হয়। তো এদিকে লাউ শাকটা কেটে নিয়ে লাউ শাকের ঘন্ট রান্না হবে। তো ঘন্টর জন্য বড় মা ওই আলু, কচু, ঝিঙে এগুলো সব দিয়েছিল। তো একে একে সেগুলি সব কেটে নিলাম। তো ঝিঙে আর কচুগুলো কেটে নিচ্ছি। আর কি বলো তো, বড় মা না এই ঘন্টর জন্য বেগুনটা দিতে ভুলে গিয়েছিল, তো সেটাও আর কি পরে বড় মাই কেটে নিয়েছিল। তো আমি আপাতত এখন এই শাকটা কেটে নিচ্ছি। তো আজকে না এই শাকটা রান্না হবে না, কালকে রান্না হবে, কিন্তু আজকে না কেটে রাখলে শাকটা ভালো থাকবে। তো সেই জন্য এই শাকটা আজকেই কেটে রাখলাম আর কি কালকের জন্য। তো এদিকে দেখো ভালো করে শাকগুলো দেখে দেখে নিয়ে নিলাম। কি বলো তো, এই শাকের মধ্যে তো অনেক ঘাস থাকে, তো সেই জন্য না একটু দেখে দেখে কাটতে হয়, না হলে না খুব অসুবিধা হয়। তো এদিকে দেখো আমি সব কটা শাক কেটে নিলাম। তো আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে জলখাবারের খাবার খেয়ে নিয়েছি, আর মেয়ে এদিকে স্কুল থেকে চলেও এসেছে। তো আমি এদিকে দেখো মুড়ি খাবার যে বাসনগুলো ছিল ওগুলো মেজে নিচ্ছি, আর মেয়েকে যে টিফিন দিয়েছিলাম সকালে, তো সেগুলো তো স্কুলে খেয়েছিল, তো বাসনগুলো একবারে না ধুয়ে নিচ্ছি। আগের ভিডিও দিদিভাই কমেন্ট করেছে, চলো তোমাদের একবার কমেন্টটা পড়ে শোনাই। তো আগের ভিডিও নিপাস ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছিল যে দিদিভাই ভিডিওটা না খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলো তো, তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, যে তোমরা যে আমার ভিডিও এত ভালোবেসে দেখে কমেন্ট করো, সেজন্য আমার আরও ভালো লাগে। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে ভাবলাম যে রুমগুলো সব মুছে নিই। তো সকালবেলা না ঝাঁট দেওয়ার পর মোছার সময় পাইনি, তো ছেলেকে খাওয়ানো, স্নান করানো এসব করতে করতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো এদিকে দেখো আমার রুমটা মুছে নিয়ে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে মানি প্ল্যান্টের যে গাছটা ছিল ওটাকে না ভালো করে জল দিয়ে পরিষ্কার করে টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। কি বলো তো, মোছামুছি করার আগে আর কি এখানটা মুছে নিলে বেশ ভালো হয়। তো সেই জন্যই আর কি মোছামুছি করার আগে এখানটা মুছে নিলাম। আর কি বলো তো, টেবিলটা যদি ডাইনিং রুমের মধ্যে নোংরা থাকে একদম ভালো লাগে না। তো তারপর দেখো ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি। তো একদম বেসিনের কাছ থেকে ভালো করে মুছে নিলাম। আর ওদিকে কি বলো তো, ওদিকে না বাথরুমের যে একটা টব আছে সেখানের মধ্যেই আর কি এই যে মোছার যে ডান্ডাটা ওখানে ডুবিয়ে আনি আর কি, জল দিয়ে সার্ফ দিয়ে ঠিক করে রাখি। তো আর কি বলো তো, অল্প পরিমাণ ফিনাইল বা ডেটল দিয়ে দিই, তাহলে ছেলে তো এখন হামা দিয়ে মেঝের মধ্যে খেলা করে, তাহলে আর কি সুবিধা হয়। তো কি বলো তো, পরিষ্কার থাকে। তো সেই জন্যই আর কি ডেটল দিয়ে বেশিরভাগ মোছামুছির কাজটা করি।
তো কী বলো তো, যতই ডেটল দিয়ে মুছি কিন্তু এই যে পায়ের ধুলো বাইরে থেকে এলি আবার যাকে তাই নোংরা হয়ে যায়। তো মোছামুছির কাজ সেরে এখানটা পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এখানটা কী বলো তো, দেখতেই পারছো কেমন ওখানটা রোদ হয়ে গেছে। তো এই মোছামুছির কাজ করতে তো অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপর স্নান টান সেরে এদিকে ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রান্না হয়েছিল হুঁপা ভাজা, ফুলকপির ঝোল, লাউ শাকের ঘন্ট আর মাছের টক। এই ছিল আজকে দুপুরের মেনু। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো মেয়ে শুয়ে আছে। তো আমি এদিকে কিছু জামা কাপড় জড়ো হয়েছিল, তো বেশ তো সকাল থেকে রোদ করেছিল, শুকিয়ে গিয়েছিল। তো ভাবলাম এখনই গুছিয়ে নিই, তো সেই জন্যই আর কি জামা কাপড়গুলো এখনই গুছিয়ে নিচ্ছি। তো এখন কালকে রাতে কি হয়েছিল, ছেলের একদম কাঁথা হয়নি। তো ছেলে না কালকে সারা রাতে আর কি হিসু করেনি, তো সেই জন্য কাঁথাটা অল্পই ছিল। তো ছেলের কয়েকটা জামা ছিল আর আমাদের কয়েকটা জামা কাপড় ছিল আর কি। তো সেগুলো সব গুছিয়ে নিলাম। আর কি বলো তো, আমার না ওই ছেলের বিছানাগুলো রোদে মানে রোজ আর কি একটু করে রোদে দেওয়ার অভ্যাস আর কি। তো বিশেষ করে ছেলের বালিশগুলো আর কাঁথাগুলো একটু করে রোদে দিয়ে দিই। তো তারপর কি বলো তো, সেগুলো একটু গরম হয়ে গেলে তুলে এনে আবার গুছিয়ে রেখে দিই। তো সেই জন্যই দেখলে যে বড় কাঁথাটা গুছিয়ে রাখলাম, ওটা ছেলে আর কি বিছানা করে যখন শোয় তখন ওটা রাতে দিই আর কি, তাহলে একটু গদি মতন হয় আর সুবিধাও হয় বিছানা করা। তো তারপরে এই যে ওর কাকুর একটা গেঞ্জি ছিল সেটাও গুছিয়ে রেখে দিলাম, আর ছেলের কিছু প্যান্ট আছে সেগুলো গুছিয়ে দিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার এগুলো গুছিয়ে আর কি দুপুরে আর কি একবার শোবো ছেলের কাছে। তারপর বিকালে উঠে আবার কাজকর্ম আছে সংসারের। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে এদিকে আলনায় তুলে দিলাম। আর এই আলনাটার মধ্যে না বেশিরভাগ সময় মেয়ের আর আমার জামা কাপড়ই রাখি। তো এই ছোটো আলনার মধ্যে সবার তো আর ধরে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।